अल्लाह 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 मुर्शिद रूफे आइयो नबी मुर्शिद रूफे आइयो नबी বিপদ যখন স্বপ্নের ঘর পাইলে একবার জোড়াইতাম নয়ন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবানটা বড় করে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। উত্তর মাঝিগাছা বড় পুকুর পর জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকে মসজিদ মাঠ এই কুমিল্লা শহরের কাছেই আয়োজিত এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাবুল সরদার সাহেব ইতিপূর্বে প্রধান অতিথির জায়গা থেকে গুরুত্বপূর্ণ তাকরীর করেছেন অধ্যক্ষ আল্লামা মুহাদ্দিস রফিকুল ইসলাম হেলালি সাহেব, মাওলানা মুফতি এম মীর শহীদ ফারুকী সাহেব সহ আমার দুই পাশে উপস্থিত বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম, আল্লাহ প্রেমী কোরআন প্রেমী আমার বন্ধুগণ, আল্লাহর কাছে শুকরিয়া তান এই ঠান্ডার দিনেও আমরা মাহফিলে বসে আছি, এজন্য সবাই বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ঢাকা শহরের পরে সবচাইতে বেশি হাসপাতাল কুমিল্লা শহরে। আপনারা যে কইলে কি হাসপাতালওয়ালা মামলা দিব? মামলা দিলে দেখ না, বাস্তব কথা বলেন। কুমিল্লা শহরে হাসপাতাল বেশি না কম? আরো জোরে বলেন। কত মানুষ এখন হাসপাতালে আছে, কত মানুষ অপারেশন থিয়েটারে আছে, কত মানুষ মরে গেছে, কত মানুষ সিসিউতে আইসিইউতে আছে, কত মানুষ লাইফ সাপোর্টে আছে, কত মানুষ খাটের উপরে শোয়া দিছে। বাজান রে, এত জায়গা না রাইখা আমার আল্লাহ আমাদেরকে এই আল্লাহর বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছে। এই জন্য যাদের বিবেক আছে, যারা খুশি হইছেন, জবানটা বড় করে কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। এবার জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ শরীফ পেশ করছি। আকা ও মাওলা তাজদারে মদিনা, দুঃখের দুঃখী ব্যথার ব্যথী উম্মতের দরদি দুকুলের সাথী নূরে মুজাসসাম হুজুরে আকরাম সৈয়দুল আলম শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাহিবুল কুরআন সাহিবুল মেরাজ সাহিবুল ওয়াসিলা সাহিবুল উম্মাহ সাহিবুল কৌসার সাহিবুল জান্নাহ নবিয়ুল্লাহ নূরুল্লাহ খলিলুল্লাহ দলিলুল্লাহ হুজ্জাতুল্লাহ বুরহানুল্লাহ রফিকুল্লাহ সদিকুল্লাহ রসুলুল্লাহ হাবিবুল্লাহ মাহবুবুল্লাহ শাফিউল মুজনবিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন জদ্দুল হাসান ওয়াল হুসাইন সাহিবে কাবা কৌসাইন মাহবুব রব্বুল মাশরিকাইন ইমামুল কিবলাতাইন নবিউল হারামাইন রসুলুস সাকালাইন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে যিনি এই পৃথিবী থেকে মাত্র অর্ধরাত সময় ব্যবহার করে সাত আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার উপরে, সেখান থেকে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে লামাকানে গিয়ে আল্লাহর দিদার পেয়ে উম্মতে মুহাম্মাদের জন্য ৫০ ওয়াক্ত নামাজকে কমাইতে কমাইতে মহব্বত করে করে ৫ ওয়াক্ত এনে ৫০ ওয়াক্তের বাজেট, কর্ম ৫ বাজেট ৫০, এমন মূল্যবান ইবাদত নিয়ে আবার সকাল হওয়ার পূর্বেই এই পৃথিবীতে চলে এসেছেন। কাবার আঙ্গিনায় হাজির হইতে দেরি মক্কার মানুষ বলেছে, মানি না মুহাম্মদ, মানি না, এত উপরে এত দূরে এত বড় সফর তুমি এক রাত্রে কিভাবে করেছ? যদি করে থাকো প্রমাণ দাও। বাইতুল মুকাদ্দাস দেখেছ? আমরা জানি বাইতুল মুকাদ্দাসে কোন দিকে দরজা, কোন দিকে জানালা, কি বাগান, কি কালার আমরা বলতে পারবো। ব্যবসার কাছে গিয়েছি মক্কা থেকে, যদি যায় থাকো
তুমিও বলো। আমার নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। রাত্রিবেলা গিয়েছি বাইতুল মুকাদ্দাস, তো ঘুরে ঘুরে দেখিনি, 2 রাকাত নামাজ মাত্র পড়েছি। ও মালিক, আমি যাওয়া ঠিক, মেরাজ ঠিক বলতে না পারলে তোমার মেরাজ মিথ্যা হয়ে যাবে, তোমার দিদার মিথ্যা হয়ে যাবে। আমার মালিক বলে, হাবিব আমার চক্ষু বন্ধ করেন। রাসূল পাক চক্ষু বন্ধ করে দেখে সাফা মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে স্বয়ং বাইতুল মুকাদ্দাস আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বলেন, বাইতুল মুকাদ্দাস যখন আমার সামনে যত প্রশ্ন আমাকে করেছে, তাসআলুনি আন আশিয়ায়ে মিন বাইতুল মুকাদ্দাস, যত প্রশ্ন আমাকে করেছে আমি বাইতুল মুকাদ্দাস দেখে দেখে সব জবাব দিয়ে দিয়েছি। এবার মক্কার কাফেররা বলে, মোহাম্মদ সবই তো ঠিক হলো, গেলা কেমনে, কেমনে ঘটলো, এটা কি সম্ভব? আল্লাহ বলে, কারো জন্য সম্ভব নয়, আমার হাবিবের জন্য সম্ভব। ও মাওলা, এটা কেমনে হলো? আল্লাহ আশ্চর্য। ও কত আশ্চর্য? বলে এত আশ্চর্য, আশ্চর্য খবর শুনলে তোমরা সুবহানাল্লাহ কও, আমি কই না। নামাজের ওয়াজ শুনলে তোমরা সুবহানাল্লাহ কও, আমি আল্লাহ কই না। হজের বেলায় তোমরা সুবহানাল্লাহ কও, আমি আল্লাহ কই না। কিন্তু রাসূল পাকের মেরাজের বেলায় পূর্ণপাড়া বনি ইসরাইলের প্রথমেই আল্লাহ নিজেই বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। আমি এত বড় একটা সফর বন্ধুরে কেমনে করাইলাম, এই জন্য আমি আল্লাহ নিজেই বললাম সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কি বলল? আপনারা সেই নবীর উম্মত হতে পেরে খুশি কিনা? আওয়াজ দিয়া বলেন। খুশির আওয়াজ তো এমন নয়। আমার আল্লাহ বলে, নবীর উম্মতের খুশি আওয়াজ কেমন? যালিকা ফাউজুল কাবীর, যালিকা ফাউজুল কাবীর। বলে আখিরা নবীর উম্মত যে হতে পারছো, এটা তোমার মহাবিজয়। কি বিজয়? মহাবিজয়। যালিকা ফাউজুল কাবীর, এটা মহাবিজয়। আমাদের দেশে নেতা নেত্রীদের বিজয় যখন হয়, ভোটে পাশ করে এলাকার ভালো রাস্তা ফাড়াই ফেলা সিল্লেয়া, কথা কন না, কথা কন। ভাইয়ের গলে ফুলের মালা জলে, কন্নি কন্নি, কথা বলেন না, বলেন না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে নবুয়তের মালা পড়াইলেন মুসা নবীকে, রাসালাতের মালা পড়াইলেন মুসা নবীকে, ইব্রাহিম নবীকে, ইসমাইল নবীকে, আদম থেকে শুরু করে সকল নবীকে বললেন, আদম তুমি রাসালাতের মালা নাও, তোমার নাম দিলাম সফিউল্লাহ। ইব্রাহিম তুমি রাসালাতের মালা নাও, তোমার নাম দিলাম খলিলুল্লাহ। ইসমাইল তুমি নবুয়তের মালা নাও, তোমার নাম দিলাম জবিউল্লাহ। মুসা তুমি নবুয়তের রাসালাতের মালা নাও, তোমার নাম দিলাম কালিমুল্লাহ। দাউদ তুমি নবুয়তের মালা নাও, তোমার নাম দিলাম খলিফাতুল্লাহ। ঈসা তুমি নবুয়তের মালিক নাও, মালা নাও, তোমার নাম দিলাম রূহুল্লাহ। যখন আমার নবীর বেলা আসলো, আল্লাহ আল্লাহ তোমার বন্ধুরে কি বলতাম? জিব্রাইল তুমি এমন একটা নাম আমার বন্ধুকে শোনা দাও যেটা আদমকে দেই নাই, ইব্রাহিমকে দেই নাই, ইসমাইলকে দেই নাই, মুসাকে দেই নাই, ঈসাকে দেই নাই। আমার নবীর নাম হবে হাবিবুল্লাহ। ও আল্লাহ, হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ একই তো। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। আল্লাহ না, এটা হবে না। যারা মাদ্রাসায় পড়েছ, টাইটেলের ক্লাসে আমরা পরীক্ষা দিয়েছি, মাল ফারকু বাইনাল খলিল ওয়াল হাবিব। খলিল এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? খলিলও বন্ধু, হাবিবও বন্ধু। কিছু আছে ক্লোজ, কিছু আছে ক্লোজার, কিছু আছে ক্লোজেস্ট। কথা কোন ঠিক কিনা? ক্লোজ, ক্লোজার, ক্লোজেস্ট বন্ধু কিছু আছে চা খাওয়াই না, কিছু বন্ধু আছে রুটি খাওয়াই না, কিছু বন্ধু আছে বাসায় নিয়ে খাসি খাওয়াই না। কথা কোন ঠিক কিনা? যেই বন্ধুকে খাসি খাওয়ানো যায় তাকে রুটির ঘরে পর্যন্ত আনা যায় না, আরো ভিতরে আনতে হয়। আল্লাহ পাক বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি মূসাকে দাওয়াত দিয়ে তুর পাহাড়ে নিয়েছি, আমার কাছে ডেকেছি। ঈসাকে দাওয়াত দিয়ে আকাশে তুলেছি, আমার কাছে নিয়েছি। আর জিব্রাইলকে দাওয়াত দিয়ে সিদরাতুল মুনতাহা নিয়েছি, আমার কাছে নিয়েছি। হাবিব সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি আপনাকে আরো কাছে, আরো কাছে। কত কাছে? সুম্মা দানা ফাতাদাল্লা,
আরো কাছে, ফাতাদাল্লাহ মানে দোল খেলানো। কি বলে? সাগরের ঢেউ যেরকম কিনারে দোল খেলায়, আমি আল্লাহর কুদ্দুতি দেহের সাথে আপনি বন্ধ নুরানি দেহ ফাতাদাল্লাহ দোল খেলাবে। কোরআন শরীফের সূরা নাজম, সুম্মা দানা ফাতাদাল্লাহ, আরো কাছে ফাতাদাল্লাহ দোল খেলাছে। বলো আরো কত কাছে? সুম্মা দানা ফাতাদাল্লাহ দোল খেলাবে, কোলাকুলি হবে স্রষ্টার সাথে, সৃষ্টির বন্ধুর সাথে, বন্ধুর হাবিবের সাথে, মাহবুবের মাওলার সাথে হাবিবের কোলাকুলি হবে। বলে কত কাছে? সুম্মা দানা ফাতাদাল্লাহ। হুজুর আরো কাছে। বলে আর কত কাছে? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুইটা ধনুক টান দিলে দুই মাথা এরকম মিলে যায়। হাবিব গো আরো কাছে। আমার হাবিব বলেন, রাআইতু রাব্বি বিআইনি ওয়া বিকলবি মাররাতাইন, ডিক্লেয়ার বাই মাউথ অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, I saw my Lord in night of Mi'raj in my eye and in my heart two time originally। আমার নবী বলে মেরাজের রাতে আমি আমার আল্লাহকে সরাসরি আমার কপালের চোখ দিয়ে, কলবের চোখ দিয়ে একবার নয় দুইবার দেখছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেশের কিছু লোক বলে নবী নাকি আল্লাহর স্বপ্নে দেখছে। আচ্ছা স্বপ্ন দেখলে কি আরশে যাওয়ার লাগে? দুনিয়ার তেন স্বপ্ন দেখুন জানা কথা বুঝেন না? এগুলা বেবুজ্জা কথা। নবী বলেন রাআইতু রাব্বি বিআইনি ওয়া বিকলবি মাররাতাইন, রাওয়াহু মুসলিম, বিশুদ্ধ হাদিস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ হাবিব বলেন আমি আমার রবকে কপালের চোখ দিয়েও দেখছি, কলবের চোখ দিয়েও দেখছি। দেখাইছে কি? দেখা দিছে কে? আমি অল্প সময় একটু কথা বলবো, আপনাদের ধৈর্যস্থিতি হবে। তবারক রেডি হয়ে গেছে, একটা মহব্বতে দূরে সরে পড়ে আল্লাহুম্মা ঠান্ডা ঠান্ডা মাও আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। সুবহানাল্লাহ। এতটুকু আয়াতের বরকতে আল্লাহ যেন আমার আপনার পূর্বপুরুষ, মা বাবা, দাদা দাদি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, নানা নানি, এলাকাবাসী, ইমানদার নরনারী প্রত্যেকের কবরে আল্লাহ তুমি এই মুহূর্তে জান্নাতি হাওয়া জারি করে দাও। আমিন। আহারে আমিন বলতে আফসোস। সকলে বলুন তো আমিন। আর যারা বলুন আমিন। এই আয়াতটা সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমাদের প্রতিপালক আল্লাহর হুকুম হলো শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। ইবাদতের যোগ্য কে? আল্লাহ। আল্লাহ ইবাদত পাবে, বান্দা ইবাদত করবে। এই কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন এই ইবাদতের পরে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে। ও মালিক, ওই গুরুত্বপূর্ণ কাজটা কি? আমার মাওলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদাইন মানে প্যারেন্টস, মা বাবা। মা বাবা, আমি আমার মাকে মহব্বত করি, বারবার বলি মা। আপনি বলেন তো? হায় হায়, কুমিল্লার মারা কি, কুমিল্লার মালা কি আপনার ঘরে জন্ম দেয় নাই? তীর আফসোস কেন বলেন তো? মা নাকি শাশুড়ি আম্মা কইতাম? কেন কোন যাইতো না? শাশুড়ি আম্মা তো কোন যাইবো, বলা যাবে না? যাবে। উনিও সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু নিজের মাকে বাদ দিয়া। সবাই বলেন তো মা বাবা। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে
দ্বিতীয় কাজটা হলো মা বাবার সাথে ভালো আচরণ করা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করা। আমরা যারা বাবা হয়েছি হাত তুলি, আমিও বাবা হয়েছি। বাবা হয়েছেন হাত তোলেন। এই পাড়ার এই লোকের বয়স 6 বছর, হে নাকি বাবা হয়েছে। কুমিল্লার মাজব কাহিনী পত্রিকা আইসিনি ওইটা, ওনার বয়স 6, হে বলে বাপ হয়ে গেছে। হে বাপ, বাপ আমার বাপ, আমার বাপ, তুমি আমার বাপ। বাবা বাবা ঠিক আছে। আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। ঠিক কিনা বলেন? কেহু করে বেচা কেনা, কেহু কেহু কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। মারহাবা কোন। হে আমার কুমিল্লার বাবারা, এই পৃথিবীতে আল্লাহর পরে বেশি সম্মান, বেশি খেদমত করার কথা বলেছে আমার আল্লাহ মা এবং বাবাকে। কেমনে খেদমত করবেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমি কিন্তু আল্লাহু আকবার বলতে বলি নাই, স্বেচ্ছায় বলছেন। এটা হলো মূল কপি। আমি বলবো বলেন, তখন হইব ফটোকপি। বলছেন যেহেতু আবার আবার মুসলমানদের এর থেকে বড় হাতিয়ার আছে নাকি? আছে? ওই যে গাজা যুদ্ধ বিরতি, ছোট ছোট বাচ্চারা আল্লাহু আকবার বলে সিজদায় পড়ছে, কান্না শুরু করে দিচ্ছে। আর ওই দিকে দেখেন আমেরিকা একটা রাজ্য, কি না নাম, ক্যালিফোর্নিয়ার মধ্যে যে কি আগুন লাগছে রে, কি আগুন লাগছে রে। খোদায় কর রাখ, দড়ি না ধরলে আর কত বিমানে পানি ডালে, কাজ হয় না। কত রকেটে পানি ডালে, কাজ হয় না। আগুন জ্বলছে তো জ্বলছে, মাইলকে মাইল আগুনের রাজ্য পরিণত হয়েছে। আল্লাহ বলে পৃথিবীর মানুষ তাকাইয়া দেখ, এই ইহুদিরাই, এই খ্রিস্টানরাই কোরআন অবমাননা করেছে, রসুলকে অবমাননা করেছে। তারাই ইসরায়েলকে সাহায্য করেছে, ইহুদিদেরকে সাহায্য করে মুসলিম কান্ট্রির উপরে, বাইতুল মুকাদ্দাসের উপরে, এমনকি সারা পৃথিবীর মুসলমানদের নবীর উপরে পর্যন্ত তহমত দিয়েছে। আল্লাহকে দেখ, দর্শি শুরু হয়েছে, এমন জ্বালা জ্বলছে। আল্লাহর বিচার ঠিক আছে কিনা? আরো জোরে বলেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে তোমার প্রতিপালকের দরা অতি শক্ত দরা। দললে আর ছুড়ার সুযোগ। আর যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর বিরোধিতা করেন, আল্লাহ তাদের পাশে কি বলছেন? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিমান। মারহাবা কোন। আরো জোরে। ঘুমাইছে কে কে ঘুমাইছেন? হাত তোলেন। একজন দুইজন পাওয়া গেছে ঘুমাইছে। আপনার দেশের ওলি আল্লাহর কেরামত কি দেখছেন? ঘুমের থেকে হাত তোলে, ঘুমের থেকে হাত তোলে। আপনারা আমার ভাষা বুঝেন? আমার আল্লাহ বলেন, কখন তোমরা খেদমত করবে মা বাবার? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন বৃদ্ধ হয়ে যাবে, বুড়ো হয়ে তোমার কাছে, বিশেষ করে বুড়ো হয়ে আসবে। আহাদুহুমা, একজন,
আও কিলাহুমা, অথবা দুইজন মা অথবা বাবা যখন তোমার কাছে আসবে, আমার নবী বলেন আল ওয়ালিদাইনু জান্নাতুকা, মা বাবা তোমার বেহেশত, ওয়াল ওয়ালিদাইনু নারুকা, মা বাবা তোমার দোজখ। কুমিল্লা জেলার বন্ধুরা বলেন, মা বাবা কি আমরা কি জান্নাত হিসাবে চাই না জাহান্নাম হিসাবে চাই? বলেন কি চাই, কি চাই? আল্লাহ হাবিব বলেন মা বাবা তোমার জান্নাত, আবার মা বাবা তোমার জাহান্নাম। তুমি কিভাবে নিবে সেটা তোমার বিষয়। আমি অন্তত আমার বাবাকে জান্নাত হিসাবে চাই, আমার মাকে জান্নাত হিসাবে চাই। আমার বাবার কারণে, আমার মায়ের কারণে আমি যদি জাহান্নামী হয়ে যাই, আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। কাবাগরের ইমামও যদি হয়ে থাকেন, মা বাবার মনে কষ্ট দিলে কোনো লাভ হবে না। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে কথা যখন বলবা মা বাবার সাথে, ফালা তাকুল্লাহুমা উফ, এমন কথা বলিও না রে যেই কথার কারণে মা বাবা মনে কষ্ট পাইয়া উফ এই কথা বলবে। যদি মা বাবা উফ শব্দ বলে, তাহলে তোমার সব আমল শেষ। সব কি? এটা কোরআন শরীফের আয়াত, হাদিস ন, কোরআন। উফ, আমরা মাঝে মাঝে দুঃখ পাইয়া বলি না উফ রে, বলি কিনা? যদি আপনার কোনো কথায়, কোনো আচরণে মা বাবা উফ শব্দ বলে, সব আমল বাদ, সব বাদ। আগে মা বাবার কলিজা পড়া উফ, এই শব্দের বিচার আল্লাহ করবে। মনে রাখবেন, কিছু কিছু অন্যায়ের বিচার দুনিয়াতে হয়, কিছু পরকালে হয়। কিন্তু মা বাবার নাফরমানি যে, তার দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি। দুনিয়ার থেকে শুরু হয়। আমার আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, কখনো মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। ধমক দেওয়া যাবে না। মনে রাখবেন, আমার ঘরে আমার মা আছে। আয় আয় আয়, এখানে কি হয়েছে? কি সমস্যা? কি সমস্যা? কি ইকু লাগবে না, ইকু দরকার নেই আমার। মানুষ আপনারা কথা বুঝেন, বুঝলে হয়েছে। বুঝেন? আর জোরে কান মারহাবা, আওয়াজ দিয়া কান মাশাআল্লাহ, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দেওয়া যাবে আবার ইকু দি সেটাতে। আমার মাইকলা ভাই ম্যাজিক টোন, চকবাজার, কুমিল্লা, লাস্টে 5559 একদম ঘোষণা দিয়ে দিছি, আপনার আওয়াজ ভালো, আপনার মাইক ভালো, আপনার মাইক ম্যানও ভালো, তা আমার ইকু লাগবে না। সবাই জোরে কান মারহাবা। আমার আল্লাহ বলেন মা বাবাকে ধমক দেওয়া যাবে 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 না। কেমনে কথা বলতাম? وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, মা বাবার সাথে ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে কথা বলতে হবে। হুকুম কার? ও খোদা, ইজ্জত সম্মান কেমনে? আল্লাহ পাক বলে ওয়াকফিদ লাহুমা জুনাহাজ-যুল্লি মিনার রাহমাহ, এরে আমার বান্দারা, তোমার রহমতের সিনাটা, তোমার রহমতের বাহুটা মা বাবার পায়ের নিচে বিছায়া দাও। আরো জোরে কর। যদি বিবেকবান হয়ে থাকেন, আপনারা ভদ্র উপজেলার মানুষ, সত্যি করে বলেন তো, আমরা মায়ের কোলে প্রস্রাব করছি কিনা? সবাই সবাই করেন, আওয়াজ নেই। করছেন? কতবার হিসাব? পায়খানা করছি কিনা? কতবার? পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা, ঠিক কিনা?
আমার সুখ নাতে রাখিয়া বিজাতে মা রাত কাটায় আমার মার তো দরদির কেহ নাই শোনো দেশের ভাই আমার মার তো দরদির কেহ নাই ওরে মার মতো দম রদির কেহ মার মতো দম রদির কেহ এ সংসারে আপন নাই আমার মার তো দরদির কেহ নাই শোনো দেশের ভাই আমার মার তো দরদির কেহ নাই। সবাই জবানটা বড় করে আল্লাহু আকবার। মা দরদি কিনা এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীর রুহুল বায়ানের মধ্যে মুসা নবীর মায়ের কথা তুলে আনছে। মুসা পয়গম্বর যখন দুনিয়াতে আসবে মুসা নবীর মা জানে আমার ছেলে হবে, সুবহানাল্লাহ। এখন আমরাও জানি ছেলে হবে না মেয়ে হবে, আল্ট্রাসোনোগ্রাফি মেশিনে কইয়া দেয়। তোর কথা না বলে ভালো লাগে, কয়নি? যেটা আরো 30 বছর আগে আমরা জানতাম না, আরো 50 বছর আগে, জন্মের 1 মিনিট আগেও জানতো না ছেলে না মেয়ে। গত সপ্তাহে এক লোক আইসা কয়, ইমাম সাহেব হুজুর আল্লাহ আমার অজ্ঞান নাতিন দিব, দোয়া কইরেন। কবে? 2 মাস পরে। আপনি কিতা কইলেন? নাতিন দিব 2 মাস পরে। আপনি জানলেন কেমনে? ডাক্তারে কইছে। কে কইছে? জোরে কন। আমি বললাম ডাক্তার কেমনে কইছে? মেশিন দিয়া। আমি কইলাম মুরব্বী আপনি জানেন এই মেশিনটা আবিষ্কার হয়েছে কোথা থেকে? কোরআন থেকে। সুবহানাল্লাহ কন। Ultrasonography is a simple machine and other side the Holy Quran is no general machine as like as computer, radio, telephone, telstar, mobile phone. But the Holy Quran is the greatest scientist book for us and for all nation. যদি হোলি কোরআনকে তুমি বড় বিজ্ঞান হিসাবে মানো, এই সায়েন্স হইল আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের মালিক, আমার নবী হইল কোরআনের মালিক। যদি আল্ট্রাসোনোগ্রাফি মেশিন কইতে পারে জন্মের 2 মাস আগে তোমার ছেলে না মেয়ে, কোরআনের মালিক আমার নবীরও আল্লাহ এমন ক্ষমতা দিতে পারে কি পারে না? পারে, পারে। হে আমার বিবেকবান বন্ধুরা রে, মুসা নবীর মা কান্দে, হায় হায় ঘটনা কইটা গেছে ব্যতিক্রম। আমার আল্লাহ বলে সুম্মা আরসালনা মুসা ওয়া খাউ হারুন। আল্লাহ পাক মুসা নবীকে দুনিয়াতে পাঠাইলেন এবং তার ভাই হারুন নবীকে দুনিয়াতে পাঠাইলেন। ইতিমধ্যে ফেরাউন ঘোষণা দিছে 1 বছর ছেলে হইলে জবাই করবা, আরেক বছর জবাই করবা না। মেয়ে হইলে জিন্দা রাখবা, ছেলে হইলে জবাই করবা। যেই বছর জবাই বছর ওই বছর মুসা নবীর জন্ম। মা টেনশনে পড়া গেছে, কোন জায়গায় রাখবো? ছেলেকে মেরে ফেলবে। সত্যি করে কর কি ভাই আপনার সমস্যা? এই 3 জনের কোনো প্রবলেম আছে? আপনার সাথে হাসতেছেন কি? বাদাম খাচ্ছেন? বাদাম এখন খাই। মাগরে তাবারুক আছে নাকি? আজকে আছে বড়। কি তাবারুক? একজনকে গরু একটা করে দিব। আরে বাবা, এই শোনেন, যাওয়ার টাইমে মানুষ যেমনে বাড়তেছে, তাবারুক শর্ট যদি হয়, এই আপনার বুটটা এই তাবারুক, এটা পকেটে রাখেন, আমার খাইন না। আপনি খাইলে ভাই আমারও মন আছে, আমিও তো মানুষ, কি দাও? আচ্ছা কয়দিন বুট খাই না, আমি মনটা কান্দে। আল্লাহ সবাইকে তুমি তাবারুক খাওয়ার তৌফিক দাও। The tabarruk is no general food as like as any fruits, but the tabarruk is the greatest medicine of body of human. Occasion of milad mahfil sillakan marhaba. মিলাদ মাহফিলের তাবারুক শরীরের সর্বরোগের মহা ঔষধ। নিয়ত করে খাইবেন, আল্লাহ মাফ করবে। আবার জোর করে 2 প্যাকেট নিলে ফাত্তা লাগানো হয়ে যায়, দেখছি রোগ বার আমার বাইরে যায়। এই প্রমাণ আছে কিনা?
এক প্যাকেট খাইবি নিয়ত করে উপকার, ডবল খাইতে গেলে ওষুধ বেশি খেলে যেমন ক্ষতি। যেমনে মানুষ ডুবতেছে, কই দিমু জায়গা, ওই পিছনে 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 লাইন ধরতে কর, পিছনে। এই নতুন মেহমান যারা আইতেছে এখন, একটু কি তাকবীর দেওয়ান যায়নি? এরা মেহমান না? নারে তাকবীর। আল্লাহ যার গলা আছে, আওয়াজ আছে, জিহ্বা আছে, দাঁত আছে, কথা কইতে পারে, কয় না, তুমি তার মুখটা খুইলা দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, উত্তর মাঝিগাজা বরপুকুর পার জামে মসজিদ কমিটি। চিল্লে এখন আল্লাহু আকবার। এবার বলে ইয়া রাসূলুল্লাহ। ওই মা বড় টেনশন পেরেশানি, কোথায় রাখবো আমার সন্তান। একটু পরে গায়েব থেকে আওয়াজ আসে, হে গর্ভবতী নারী, তুমি টেনশন করো না, তোমার সন্তানটা রাত্রিবেলায় প্রসব হবে। তুমি সন্তানটাকে একটা বক্সের মধ্যে ঢুকাইয়া নীল নদে বাসাইয়া দিও। মা চোখের পানি ছেড়ে কান্দে, ও আসমানের মালিক, কেমন গায়েবের আওয়াজ তুমি দিলা। সন্তান দুনিয়াতে আসার আগে তুমি পয়গাম দিলা, আমি নদীতে বাসাইয়া দিতাম। কোন মা নবজাতক শিশু নদীতে বাসাইয়া দিতে পারে না, এটা হয় না। মহিলা গো, তোমার সন্তানকে যদি বাঁচাইতে চাও, এটাই হুকুম, নদীতে ছেড়ে দাও, আল্লাহর উপর ভরসা করে। আমাদের প্রত্যেকের ভরসা কার উপর? আরো জোরে কোন। সূরা মুহাম্মাদের আয়াত পড়লে পাওয়া যায়, এইবার মা গভীর রাত্রে একটা সিন্দুকের ভিতর ঢুকাইয়া, বক্সের ভিতর ঢুকাইয়া নদীতে বাসাইয়া দিল। তার বোন ছিল, মুসা নবীর একজন বড় বোন ছিল। মা তার মেয়েকে ডাইকা কম, মাগো মা, তোমার ভাইরে নদীতে বাসাইয়া দিছি, তুমি নদীর পাড়ে পাড়ে হাঁটো, দেখো বক্সটা কোন দিকে যায়, একটু খোঁজ খবর রাখো, খেয়াল রাখো, ফেরাউনের বাড়ির দিকে যেন না যায়, কারণ ফেরাউন হইল শত্রু, সে আমার সন্তানকে কেটে ফেলবে, জবাই করে দিবে। মেয়েটা নদীর পাড়ে দিয়া পাহারা দেয়, কোন দিকে যায়। একটু পরে তাকাইয়া দেখে রে, মুসার বক্সটা ফেরাউনের বাড়ির দিকেই যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে ওই দিন পূর্ণিমার চাঁদের আলো, ফেরাউন এবং তার স্ত্রী আছিয়া ঘরের ছাদে উঠছে, বাসভবনের ছাদে। তারা তাকাইয়া দেখতেছে নীল নদের পানি ভবন পর্যন্ত জোয়ার আসছে, কি জানি একটা বাইশা আসতেছে, ওটার ভিতর থেকে নূরের ঝলক বাইর হয়। আরো জোরে, আরো মায়া করে। ফেরাউন আর আসিয়া স্বামী স্ত্রী দুইজন দৌড়াইয়া ঘাটে গেল। নদীর ঘাটে যায় দেখে একটা বক্স, বক্সটা দরাদরি করে স্বামী স্ত্রী দুইজন উপরে তুলল। খুইলা দেখে রে, ফুটফুটে চেহারাওয়ালা, কি সুন্দর চেহারাওয়ালা একটা ছেলে সন্তান। ফেরাউন কয়, এটা আবার কে, এটা আবার কে? আসিয়ায় বলে, স্বামী গো, ও স্বামী, এই সন্তানটাকে আমি পালবো, আমাদের কোনো ছেলে মেয়ে নাই, যদি এই সন্তানটা পালতে পারি উপকার হবে। একটু চিৎকার দিবেন আল্লাহু আকবার। আপনারা অমনোযোগী হয়ে গেছেন বুঝছি। এটা কি ঘুরি, কি বাদুর মাহফিল শুনতে আছে, আপনাদের সমস্যা কি? না না, এটা ড্রোন ক্যামেরা, এটা ভিডিও করছে। ড্রোন ক্যামেরা আছে না, এটা ভিডিও করছে, এটা চলে যাবে। এই সবাই সবাই আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে তাড়াইবার মতো বাহিনী এখানে আছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হে আমার ভাইয়ারা, ফেরাউন আর আসিয়া মুসারে পাইছে। আরবিতে মুসা শব্দের অর্থ হলো পানিতে বাসা ছেলে। যাকে পানিতে বাসানো হয় তার নাম মুসা। সুবহানাল্লাহ কোন।
এই ছেলে পাইয়া আসিয়া খুব খুশি, আসিয়ার কোনো ছেলে মেয়ে নাই। ফেরাউন কয় আমি ঘোষণা দিছি ছেলে পাইলে কাইটা ফালার মধ্যে কাটি। কয় স্বামী গো, জগতের কেউ দেখবে না, নদীতে বাসা সন্তান পাইছি, এটা আমাদের মনে করবে মানুষ। আমি একটু পালতে মন চায়, আমি মা হতে পারি না, আমি পালব। যখন আসিয়া কোলে নিছে ফেরাউনের বাড়িতে আসছে, ওইদিকে মুসা নবীর বোন কানতে কানতে একটা দৌড় দিছে বাড়িতে। মা গো মা, তুমি বলছো ফেরাউন নাকি আমাদের ভাইকে কেটে ফেলবে, ওদিকে যেন না যায়। এখন নদীর স্রোত সেদিকেই বাসাইয়া নিয়ে গেল। আমি দেখছি ফেরাউন আর আসিয়া বক্সটা উপরে তুলছে। বাজান রে, এই খবর শুনলে মায়ের আর মনে মানেনি। সবাই কন পাগলনির বেশে এলোমেলো কেশে মা তোড়াইয়া ফেরাউনের বাড়িতে আসে। রাজ দরবারে আইসা গেটের মধ্যে দাঁড়ায় বিনে বিনে কান্দে। মুসার বোন আর মুসার মা ছদ্মবেশে পরিচয় দেয় না তারা যে আত্মীয়। হঠাৎ করে শোনা যায় শিশুর কান্না ভিতর থেকে। বাজানরে কান্না শুনে মা আরো বিনে বিনে কান্না শুরু করলো। মনে রাখবেন, যে যত আদরই করুক, মায়ের দর্শন না পাইলে, মায়ের শরীরের স্পর্শ না পাইলে সন্তানের কান্না থামে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা বন্ধুরা আমার, এইবারে মা মেয়ে গেটের মধ্যে অপেক্ষমান, দেখি কি হয়। ওইদিকে ফেরাউন কোলে নেয়, মূসার কান্না থামে না। আসিয়া কোলে নেয়, মূসার কান্না থামে না। দাস দাসী কোলে নেয়, কান্না থামে না। এইভাবে কোলে লইতে লইতে রাজ দরবারে গেটে আইসা দেখে দুইটা মানুষ দাঁড়ানো, একটা মেয়ে একটা মা। তোমরা কারা? বলে এই ছেলেটা কার? বলে আমাদের বাদশার ছেলে। কান্না থামে না। তোমরা কারা? মুসা নবীর মা ছদ্মবেশ। সত্য কথা যদি বলে, বাস্তব যদি বলে, তাহলে এখানে সন্তান কাটা যাইতে পারে। মুসা নবীর মা কয় আমরা ফকির মানুষ, গরিব মানুষ, যদি একটু কাজের সন্ধান পাই, দুইটা চাল ডাল খাইয়া কোন রকম জীবন বাঁচাইতাম। ফেরাউন বলে তুমি কি কাজ জানো? মুসার মা কয় ছেলে মেয়ে লালন পালন করতে জানি। আরো জোরে কোন। আসিয়া কয় আমার একজন লোক দরকার আমার সন্তান পালার জন্য। দেখো না কেমন কান্দে, কান্না থামে না। মুসা রে ফেরাউনে কোলে নেয়, কান্না থামে না। দাস দাসী কোলে নেয়, কান্না থামে না। আসিয়া কোলে নেয়, কান্না থামে না। এবার আপন মা আসলে কাজের লোক না মা? আরো জোরে কন। আপন মা কয় আমার কাছে একটু দেন তো দেখি কান্না থামে কিনা। কোলে নিতে দেরি, মুসা নবীর কান্না থেমে গেল। আল্লাহু আকবার। আমাদের দেশে দেখবেন নানি কোলে নেয়, কান্না থামে না। দাদি কোলে নেয়, কান্না থামে না। বাবাই কোলে নেয়, কান্না থামে না। নানি কই গো এদিকে আয়, নাতিরে খানা দে, খানা দে। মাইয়া এবার কোলে লইছে সন্তান রে, কোলে নিয়ে খানা দিতে হয় না, এমনিই থেমে গেছে। কথা বলেন ঠিক কিনা? নবজাতক শিশু পর্যন্ত মায়ের দেহের ঘ্রাণ বুঝে। সবাই কর না মা। এর সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মা। কে কে? সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মায়। ওই মায়ের তোমরা কেহ কান্দায় না দুনিয়ায়, আমার মার মতো দরদিরে কেহ নাই। শোনো দেশের ভাই, আমার মার মতো দরদিরে কেহ নাই। ওর আমার মতদম রতিরে কেহ, মার মতদম রতিরে কেহ, এ সংসারে আপন নাই। আমার মার মতো দরদিরে কেহ নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জুনাহাজ যুল্লি মিনার রাহমাত
রহমতের বাহুটা মায়া বাবার জন্য তোমরা বিছায়া দাও বাজান রে। এই আয়াতের ব্যাখ্যা এরকম বলতে পারি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনা শরীফে মসজিদে নববীর সামনে বসে আছেন। হঠাৎ করে চিকনা চাকনা হালকা দেহওয়ালা একজন মহিলা পর্দা সহকারে একটা লাঠি বর দিয়ে দিয়ে আমার নবীর সামনে হাজির হলেন। সাহাবায়ে কেরাম একটু দূর হয়ে গেলেন। আল্লাহর নবী নিজের কাঁধের চাদরটা ওই মহিলার জন্য বিছিয়ে দিলেন। আরো জোরে করুন না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। আল্লাহ যে চাদরের কথা কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, মারহাবা কোন। এমন দামি নবীর চাদর সাহাবীরা কোনদিন ভয়ে ডরে নবীর চাদর মোবারক ধরতে চায় না, কারণ আদবের খেলাফ যদি কোনো কারণে হয়ে যায়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এটা কোন জায়গার কোন মহিলা, কোথায় থেকে আসলো? নবী তার জন্য নিজের কাঁধের চাদর মোবারক বিছিয়ে দিলেন। আবার মহিলাটা নির্দ্বিধায় অনায়াসে চাদরের মধ্যে বসে গেল। আমার নবীজি তার সেবা করলেন, কিছু খাবার দিলেন। ওই মহিলা অনেকক্ষণ কথা বলল। যাওয়ার টাইমে নবীর মাথার মধ্যে হাত বলে দোয়া করে চলে গেল। সাহাবায়ে কেরাম একটু পরে আসলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার চাদর বলে ডরে ভয়ে ধরি না, আদবের খেলাফ হয় কিনা, বেয়াদবি হয় কিনা, কিন্তু এই মহিলা কে গো, কার জন্য আপনার কাঁধের চাদর মোবারক বিছিয়ে দিলেন? এত দামি মহিলাটা কে? আবার দেখি আপনি সেবা করলেন, খানা খাওয়াইলেন, মহিলা আবার আপনার জন্য দোয়া করে গেল। আমার নবীজি চোখ মোবারকের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, আমার সাহাবীরা রে, আমি আমার মায়ের স্তনের দুধ বেশি দিন খাইতে পারি নাই। যেই মহিলা তায়েফের মরুভূমিতে নিজের স্তনের দুধ খাওয়াইয়া আমাকে লালন পালন করেছে, সে হালিমাতুস সাদিয়া আজকে আমার বাড়িতে আসছে। আমি আমার দুধ মাকে মায়ের জায়গায় সম্মান দিয়ে খেদমত করেছি। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি মদিনা মনোয়ারায় জান্নাতুল বাকি কবরস্থানে হালিমাতুস সাদিয়ার মাজার শরীফ আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন, আমার নবী মাকে বাবাকে ইজ্জত দিছে কিনা? আরো জোরে বলেন। মদিনা শরীফের একজন যুবক আমার নবীর দরবারে আসলো। আল্লাহ পাকের বাণী, হুজুর, হুজুর গো, আমার মা বাবা দুনিয়াতে বেঁচে থাকলে আমি খেদমত করতাম, এখন তো নাই, আমি কিভাবে খেদমত করতাম? আল্লাহ জিবরাইলকে পাঠায়, হুজুর আপনি বলে দেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মারহাবা কর। ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে তুমি বলো, রব্বিরহামহুমা, রব এই দুইজনকে আপনি রহম করেন, কামা রাব্বায়ানি সগীরা, যেভাবে তারা ছোটবেলায় আমাদেরকে রহম করে লালন পালন করেছে। সত্যিকার করে বলেন তো, ছোটকালে মা বাবা আমাদেরকে নিয়ে কষ্ট করছে কিনা? যেমন কইছিল মানে হালকা কষ্ট, কষ্ট হয়েছে কিনা? কম না বেশি? কম না বেশি? এখন আমরাও তো অনেকেই রাত্রে যদি সন্তানরে খাওয়াই, সকালে কি খাওয়াবো সেই টেনশন করি, সকালে খাওয়াইলে দুপুরে কি খাওয়াবো সেই টেনশন করি, দুপুরে খাওয়াইলে সন্ধ্যায় কি খাওয়াবো সেই টেনশন করি, সন্তানের স্কুলের বেতন দেওয়ার চিন্তা করি, কাপড় চোপড় দেওয়ার চিন্তা করি। মনে রাখবেন, মা বাবার যত চিন্তা শুধুমাত্র ছেলে মেয়ে লইয়া। কথা কন, আমি চন্দ বানাইছি। এই সংসার সংসার কইয়া ববে গো, করিলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গো
গুনাই গেল রে বলেন ওরে জীবন। আপনাদের গুনাহ নাই মনে হয়, আমাদের দিন দিন গুনাহ বাড়ে না কমে? এই গুনায় গুনায় দিন যাচ্ছে, কথা ঠিক কিনা? এমন কোন দিন নাই কোনো না কোনো কারণে আমাদের গুনাহ হচ্ছে, বাস্তব কিনা বলেন? এরে পড়বি পড়বি বলে যুবক রে, অতই নামাজটা পড়লি না, আজরাইল আসি ঘরে, সময় তো দিবে না রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলেন ওরে জীবন। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি গো, কোন দিন জানে আজরাইল আইয়া রে, সবই করে পর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলেন ওরে জীবন গুনাই। ওরে বাড়ির পাশে রাস্তার ধারে রে বানিবি বাসার ঘর, বায়ো নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, ঠিক কিনা? কবরটা কিসের ঘর? কিসের ঘর? বানিবি বাসার ঘর, বাহ্য নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই। আরে সংসার সংসার কইয়া ববে গো করিলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলেন ওরে জীবন গুনাই গুনাই গেল। আমার ভাইজান আমার আল্লাহ বলছেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। টাইমের দিকে তাকিয়ে কথা বলছি, বেশি আর লম্বা করবা না। ছোটকালে মা বাবা কষ্ট করছেনি। আমি আমার মায়ের একটা স্মৃতির কথা আপনাদেরকে শোনাবো, এটা উপদেশমূলক, শুনতে চান? আমার মা, আপনাদেরও মা, কালো হোক ল্যাংলা হোক, সবার মা সবার থেকে শ্রেষ্ঠ। আমার মা আমার কাছে শ্রেষ্ঠ, তোমার মা কথা ঠিক কিনা? 2011 সালে আমার মাদ্রাসায় ক্লাসের পরে হঠাৎ করে আমার অ্যাপেন্ডিক্স সাইডে ব্যথা, আমি ঘুরে পড়লাম। 11 সালে, আজ থেকে 14 বছর আগের কথা। আমাকে তখন আপনাদের মডার্ন হাসপাতালটা ছিল টমসম ব্রিজের পূর্ব পাশে, এখন চলে গেছে জাঙ্গালিয়ার কাছাকাছি। ওখানে আমাকে নিয়ে আসলো আমার এক চাচাতো ভাই। আমার অপারেশন হয়েছে রাত্রে, বাবা আসছে রাত্রে, চাচা আসছে, ভাই বোন আসছে, মা বুড়া মানুষ, প্রায় 70 বছর বয়স। মা বাড়িতে ঘুমায় না, চটপট চটপট চটপট। সকালবেলায়
আমার এক ছোট চাচাকে সাথে লইয়া, ভাই চলো, আমার আর মনে মানে না। এই বৃদ্ধা মা এই শীতের দিনে কুমিল্লা শহরে একদম ফজরের কাছাকাছি সময় রওনা হয়ে ভোরে ভোরে কুমিল্লা। হে আমার যুবক বন্ধুরা, মা বাবারে কষ্ট দিও না। সেদিনকার স্মৃতি কোনোদিন আমি বলতে পারবো না। আমি দেখলাম আমার কেবিনের ভিতরে মা ঢুকলো, আমার পিছনের অংশটুকু এখনো পুরোপুরি বোধ আসে নাই, কিন্তু জ্ঞান আছে। আমি তাকে দেখলাম, আমার মা তাড়াতাড়ি আমার কেবিনে ঢুইকা, গ্রামের মানুষ এইভাবে বোরকার ভিতর থেকে চুলগুলারে বাইর কইরা আমার কপালে এইভাবে মুছে আর আমারে জড়ায়া দইরা আল্লাহরে কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার বয়স তো প্রায় 70 বছর। এই পৃথিবীর আলো আমি বহু দেখছি। আল্লাহরে যদি আমি দুঃখিনী আরো কিছুদিন হায়াত থাকে, আমার হায়াতটা আমার সন্তানটারে দিয়া দাও, আমারে লইয়া যাও, তবু আমার সন্তানরে নিও না। সেদিন আমি বুঝলাম বাজান, কোন ভাই ভাইকে হায়াত দিতে চায় না, কোন বোন বোনকে হায়াত দিতে চায় না, কোন শাশুড়ি জামাইকে হায়াত দিতে চায় না, কোন স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে হায়াত দিতে চায় না। এই পৃথিবীতে একটা দুঃখী মহিলা আছে রে, যেই মহিলাটা নিজে ময়রা হইলেও সন্তানরে বাঁচাইতে চায়। যদি দুঃখ না দিয়া থাকি, কথা যদি বুঝা থাকেন, জবান দিয়া বলেন তো মহিলাটা কে? আমি সেখান থেকে 4 দিন পরে বাসা যাইয়া মায়ের নামে একটা গজল লিখছি। হেরে পুত্র হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না। হেরে পুত্র হারা বেদন কেমন ভাবে কেউ তা জানে না। জানে শুধু জনম দুঃখী মা, জানে শুধু জনম দুঃখী মা। ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে। ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে। আমায় তুমি লইয়া যায় আমার সন্তান নিও না। এই কথা কে কয়? কে কয়? বলেন না, কে কয়? ও মাওলায়া হাওয়ায় তুমি লইয়া যায় আমার সন্তান নিও না। জানে শুধু জনম দুঃখী মা, হায়রে জানে শুধু পুত্র হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না। বল সন্তান হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না। জানে শুধু জনম দুঃখী মা, জানে শুধু জনম দুঃখী। ভালো কিছু রান্না হইলে মানে না আর মায়ের দিলে রে। আল্লাহু আকবার। আমি বাড়িতে নাই,
আপনি বাড়িতে নাই, আমার আপনার পছন্দের কোন খাবার যদি ঘরে রান্না হয়, দুঃখী মা খানার আগেই টেনশন শুরু করে, আমার ছেলেটা না এই খানাটা পছন্দ করে, একটু থেকে একটু হলো আলাদা লইয়া মা সন্তানের জন্য রাখার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আলোচনা করেন ঠিক কিনা? ভালো কিছু রান্না হলে মানে না আর মায়ের দিলে রে, কোথায় রইলা পাছা দন একটু খাইয়া গেল না রে, কোথায় রইলা পাছা দন একটু খাইয়া গেল না, জানে শুধু জানমে দুঃখী মা বলেন, জানে শুধু জানমে দুঃখী মা, পুত্র হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না, বলো পুত্র হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না, জানে শুধু জানমে দুঃখী মা, হায়রে জানে শুধু। সেই দিন বুঝলাম আমার মা নিজে মইরা যায়া হলেও আমাকে বাঁচায়া রাখতে চায়। বলেন তো বাজান, এমন মা আমাদের ঘরে ঘরে ছিল কিনা? মা স্ট্রোকের রোগী, বললাম মা চলুন আপনাকে উমরা হজে নিয়ে যাই। মাই কয় কেমনে যাবো, পারতাম না। বললাম মা আপনার বউরে লগেলে মানে আমার ওয়াইফকে সাথে নিয়ে আপনার সেবা করবে। কত চল মরলে এই দেশে যায় মরে যাবো। মারে হুইল ছেড়ে দিয়া দিয়া কোলে কাইড়ে কইরা অসুস্থ মানুষ লইয়া গেছি কাবার আঙ্গিনায়, কোলে কইরা কইরা একতলা দোতলা তিনতলা, মজায় লাগছে রে বাজার। মাকে নিয়ে কাবা তোয়াফ করা যে কত শান্তি, বাবাকে নিয়ে কাবা তোয়াফ করা যে কত শান্তি, কাবার মালিকের কাছে মাকে নিয়ে যাওয়া যে কত শান্তি। আমি কইলাম মা কাবা ঘরটা একটু ধরবেন। কেমনে ধর্ম বাবা, এত দূর তো আমার হুইল চেয়ার যাইতে দিত না। আমি আমার ওয়াইফকে হুইল চেয়ারের কাছে দাঁড় করাইয়া আমার মা রে কোলে করে আস্তে 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 এক পা করে আরবিতে কথা বললাম, হাবিবি হাজা উম্মি দাইফি, হাবিবি হাজা উম্মি দাইফি। আমার বন্ধুরে, আমার মা অসুস্থ দুর্বল, আমার মা একটু কাবা ধরতে চাইছে, পুলিশ আমার জায়গা করে দিছে। আমি আমার মারে নিয়ে কাবাটা ধরাইলাম, মা আমার কাবা শরীফ দইরা চুমা খাইলো, আস্তে আস্তে কোলে করে এইবার পিছের দিকে আনলাম। আম্মারে কইলাম মা এখানে বৈশা 2 রাকাত নামাজ আদায় করেন। মা বৈশাও থাকতে পারে না, ধুইলা পইরা যায়। আমি মারে জড়াইয়া দইরা বসানোর মধ্যে একটু একটু ইশারা দিয়ে 2 রাকাত নামাজ পড়াইলাম। কইলাম মা গো, এই মাতাফ তো আবার জায়গা হইল দোয়া কবুলের জায়গা, একটু দোয়া করে হাত তুলে দোয়া করেন, আল্লাহ নিয়ে আপনারা সুস্থ করে দেয়। সেই দিনের মায়ের দোয়ার কথা কোনোদিন ভোলা যাবে না। মা কি অমূল্য রতনরা বাজান। আমি দেখলাম মা এইভাবে আসলটা দইরা কাবার দিকে তাকাইয়া কয়, ও কাবাগরের মালিক, আমার সন্তান, আমার ছেলেটা, আমি দুঃখী রে, আমি দুঃখিনী রে, বড় কষ্ট করে কোলে কাইরা কইরা তোমার কাবাগরের কাছে আনছে। আমি আমার ছেলেটারে তোমার কুদরতি হাতে জমা দিয়ে গেলাম, আমার সন্তানটারে তুমি নজরে নজরে রাখো। আমি কইলাম মা কাবাগরের কাছে আইলেন, কেউ কারো জন্য চায় না গো মা, সবাই ভুলে যায় নিজের কথা, আল্লাহরে কয় আপনি একটু নিজের দোয়া করেন। আমার মা আমার কপালে চুমা খায়া গা পাগল রে, সন্তানের সুখে তো মা বাবার সুখ। একটু জবানটা বড় করে কি বলা যাবে আল্লাহু আকবার।
আমার নবীজি বলেন জগতের মানুষের শোনো কি মামিন ওয়ালাদিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাযারাতা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাযারাতিন হজ্জাতান মাবরুরা ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা কালা নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু রাওয়াহুল বাইহাকি। আমাদের নবীজি বলে জগতের মানুষকে মায়ের দিকে নজর দে, মায়ের দিকে নজর দে। কেন? ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি, মা বাবার দিকে নজর দে। নাজারাতান রাহমাতান, রহমতি নজর দে। কেন? ইল্লা কাতাবাল্লাহি বিকুল্লি নাজরাতিন হজ্জাতান মাবরুরা। কাবাগর তোয়াফ করবি, সাফা মারওয়া পাহাড় দৌড়াবি, বিমানের টিকিট করবি, লক্ষ টাকা খরচ করবি, মুজদালিফা যাবি, আরাফাতের ময়দানে থাকবি, মিনাতে যাবি, শয়তানরে কঙ্কর মারবি, 1.5 মাস লাগায়া হজ করবি, কবুলতের গ্যারান্টি নাই রে। তোর ঘরে যদি তোর মা থাইকা থাকে, তোর বাবা থাইকা থাকে, ইল্লা কাতাবাল্লাহি বিকুল্লি নাজরাতান রহমা, প্রতিটা রহমতি নজরে তোর আমল নামার মধ্যে হজ্জান মাবরুরা, একটা কবুলিয়ত হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। সাহাবীরা কান নবী গো ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, যদি কোন মানুষ মা বাবার দিকে 100টা নজর দেয় একদিনে, তাহলে কি অবস্থা হবে? কালা নাম আল্লাহু আকবার ওয়া তিয়াবু, আমার নবী আল্লাহু আকবার বলে বলে আল্লাহু আকবার। 1 নজর দিলে 1টা হজ, 100 নজর দিলে 100 হজ। কার দিকে বলেন না, কার দিকে? আমি আমার বাবাকে আজকে 3 বছর দেখি না। রাত্র 3টা-4টা বাজে মাহফিল থেকে যাওয়ার টাইমে বাবা ফোন দিত, কতটুকু আসছো, সাবধানে থাইকো, গরম কাপড়টা শরীরে পেঁচাইও। বাড়িতে গেলে এরপরে কইতো বাবা এবার একটু ঘুমাই। আব্বা ইষ্টকে তোকে ঘুমান না কেন? বাবা বলতো বাজান রে, কোন সন্তান যদি রাস্তা থাকে মা বাবার চোখে ঘুম আসে না, কথাটা বাস্তব কিনা বলেন? আমি কত দেশে কত দিকে যাই, কত পুরুষ দেখি বলে আমার বাবার মতো নাই, ঠিক কিনা কর? আমি কত দিকে কত দেশে যাই, কত পুরুষ দেখি বাবে আমার বাবার মতো নাই। বাবা যদি বাঁচা থাকতো কত দোয়া করতো, এমন কি আর হইতো? আমার বাবা যদি থাকতো এমন কি আর হইতো? দিবারাতি বারে বারে আমার খবর লইতো, ঠিক কিনা? যে বাবা হারাইছেন সে বুঝেন বাবার কষ্টটা কি, যে মা হারিয়েছেন সে বুঝেন মায়ের ঘাটতিটা কি। এটা অপূর্ণ, এটাকে পূরণ করার মতো দ্বিতীয় কোন পুরুষ মহিলা আল্লাহ পৃথিবীতে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করে নাই, কথা কোন ঠিক কিনা? মা কালো হোক, মা মূর্খ হোক, মা পাগল হোক, সন্তানের সবচাইতে মূল্যবান সম্পদ মা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মদিনার যুবক দলে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বড় পাপ করেছি, বড় পাপী। আকায় সরহে আকায় দে নসবী কিতাবের মধ্যে হাদিসটা আছে বাজান, টাইটেলে ক্লাসে ফিকা গ্রুপে পড়ানো হয়। আল্লাহর হাবিব মসজিদে লোকটা আয়েশা কয়, আমি বড় পাপী, আমি বড় পাপী। কি পাপী? কবিরা গুনাহ করছি, আমার পাপের কোনো শেষ নাই। হুজুর, এই পাপ এই গুনাহ মাপ নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? আমার নবী বলে, তোমার মা বেঁচে আছে কিনা? জোরে কর, কে বেঁচে আছে কিনা? আরে গুনাহ পাইবো আল্লাহর কাছে, গুনাহ মাপ চাইবো আল্লাহর কাছে, নবী ক মা আসেনি। সুবহানাল্লাহ। লোকটা গো কেন? আমার নবী কয়, মা যদি বাইচা থাকে রে পাগলা, মাপ চাইতে হবে না, বাড়িতে যা, মায়ের দিকে তাকা, মায়ের সেবা কর, মায়ের দোয়া নে, গুনাহ মাপ চাইতে হবে না,
গুনাহ অটো মাফ হয়ে যাবে। এইবার যুবক কান্দে, নবী গো তাহলে তো আমার দুঃখ আরো বেড়ে গেল, আমার মা তো দুনিয়াতে নাই, আমি কেমনে মায়ের সেবা করে গুনাহ মাপ নিব? আমার নবী বলেন তোমার কোনো খালা আছে কিনা? নবী জি আমার একজন খালা আছে, অনেক দূরে বাড়ি। রাসূল বলে যত দূরে থাকুক রে, মায়ের বোন খালার বাড়িতে যা, মা মনে করে খালার সেবা কর, আমার আল্লাহ খালার সেবা করলেও তোর গুনাহ মাফ করে দিবে। চিন্তা করা যায় মায়ের দাম কত। এখন সাহাবীরা প্রশ্ন করে হুজুর জায়গা হচ্ছে না, পিছনে তো জায়গা আছে মনে হয়, জায়গা হচ্ছে না বাজার, একটু কাতার কাতার কি ভেঙে ফেলছেন আপনারা? কাতার আছে তো সামনে একটু আগাইলে একটা কাতার করা যায়, বেশি না, একটু অল্প সময় 2 মিনিট। বুঝছি আপনাদের বেশি কষ্ট হয়ে গেছে। সবাই মনের মধ্যে কষ্ট না পাইলে একবার কন্ত আল্লাহ, এইবার আল্লাহকে ডাকবেন মা বাবার মাপ নেওয়ার জন্য, বলুন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এমন একটা ডাক আছে বাজান, যেই ডাকটা জীবনে বুড়া হয় না, মা। কি ডাক? সবাই কর, সবাই কর। হজরে নাকি যায় পাওয়া ভাই, মায়ের সেবা করিলে, চল রে মন মাইহিরি চরণ তলে, ঠিক কিনা? চল রে মন মাইহিরি চরণ তলে, মায়ের সেবা করবে যারা জান্নাতবাসী হবে তারা, মায়ের সেবা করবে যারা জান্নাতবাসী হবে তারা, হারাইলে মা পাবি না রে, হারাইলে মা পাবি না রে, ত্রিভুবন ঘুরিলে হজের নেকি যায় পাওয়া ভাই, মায়ের সেবা করিলে, চল রে মন মাইহিরি চরণ তলে। সাহাবীরা আয়েশা কয় নবী গো মা বাবা থাকলে খিদমত করতাম, এখন নাই কি করতাম? আমার নবী কয় মাকে জান্নাতের ব্যবস্থা করে দে, বাবাকে জান্নাতের ব্যবস্থা করে দে। কেমনে? বেশি বেশি জিয়ারত করবি আর মা বাবার কবরে খানা পাঠাবি। নবী গো মা বাবার কবরে খানা পাঠাইতাম কেমনে? কেমনে খানা পাঠাইতাম? আজকে যেখানে তাবারক দিবে মা বাবার কবরে কি দেওয়া যাবে না? কথা কয় না। মাকে তাবারক খাওয়ানো যাইব? আমার নবী কয় যদি তুমি দুনিয়াতে সাদকাতান জারিয়া, কোন মাদ্রাসায়, কোন মসজিদে, কোন মিলাদে, কোন এতিমকে, কোন গরিবকে মা বাবার রুহের রাস্তায় খানা দিতে পারো, খরচ পাতি দিতে পারো, তুমি দুনিয়াতে খরচ দিবা, তোমার মা বাবার কবরে জান্নাতি খানা আমার আল্লাহ পৌঁছাইয়া দিবে। একটা জবানও বন্ধ রাখবেন না, খোলা রহমতের দরজা এখন খোলা। এই জায়গায় সবাই এক বাক্যে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি। মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? আবার কোন কার ঘর? আল্লাহ নবী বলেন মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে আল্লাহ পাক তার জন্য